বঙ্গবন্ধু জানেন যে পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে, সেই অবস্থাতেই তিনি পাইপ বা সিগারেট ধরালেন। সেই পাইপ টানতে টানতে তিনি সিঁড়ি থেকে নামলেন। কর্নেল মহিউদ্দিন মানে তখন মেজর মহিউদ্দিন ছিলেন, তো তারা দাঁড়িয়ে আছেন। তখন বঙ্গবন্ধু তাদেরকে বকাঝকা করতে আছেন, এত বড় সাহস, কে তোমরা, প্রধানমন্ত্রীর বাড়িতে তোমরা আক্রমণ করেছো। আর তারা ভয়ে ভয়ে তার ব্যক্তিত্বের সামনে ধরধর করে কাঁপতেছিল। ঠিক ওই সময়টাতে শেখ মনিকে হত্যা করে ওখানে ঢুকেন সুবিদার রিসালদার মুসলিম উদ্দিন। তিনি বুঝতে পারেন হি ওয়াজ এ রিয়াল কিলার। তিনি বুঝতে পারেন যে তিনিও যদি বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সামনে আর 5 মিনিট দাঁড়ান তাহলে তার হাত থেকেও অস্ত্র পড়ে যাবে। তিনি দেরি না করে যার সঙ্গে সঙ্গে ফায়ার করে দিলেন। এই বঙ্গবন্ধু মারা গেলেন। তো বোঝার চেষ্টা করুন ওই অবস্থাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস কোন পর্যায়ে ছিল, যেটা সমস্ত বইতে যারা খুন করেছেন তারা এই কথা স্বীকার করেছেন। কাজেই যে সকল লোক বলে যে বঙ্গবন্ধু ভয়ের চোটে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে চলে গেছেন পাকিস্তানে, ওরা আসলে নিজেদের প্রতি অবিচার করে, নিজেদের নির্বুদ্ধিতাকে শানিত করছে।